হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটা একটু অন্য ধরনের। যেটা মানুষ ফেলে দেয়, আমি সেই ফেলা জিনিস দিয়ে কিন্তু আজকের এই খুব সুস্বাদু রান্নাটা করে নিয়েছি। আজকের রেসিপি হলো লাউয়ের খোসা ভাজা। ঘরে যখন লাউ রান্না হয়, লাউটা খোসা ছাড়ার পরে খোসাগুলো কিন্তু আমরা ফেলেই দিই, কিন্তু একবার এরকমভাবে খোসা ভাজা করে দেখো, কথা দিলাম দুর্দান্ত লাগবে। তো দেখো কিভাবে আমি এই লাউয়ের খোসা ভাজা তৈরি করি। প্রথমেই লাউয়ের খোসাগুলোকে এরমভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপরে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। এবার তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা লাউয়ের খোসাগুলো। লাউয়ের খোসাগুলো দিয়ে খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেবো। খুব ভালোভাবে লাউয়ের খোসাটাকে নাড়াচাড়া করতে হবে। এরকমভাবে আমি রেখে দেবো 2 মিনিটের জন্য। আবার 2 মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, কারণ লাউয়ের খোসা থেকে অনেকটা পরিমাণে জল বেরোয়। দেখো আমাদের লাউয়ের খোসাটা অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এই সব শুকনো মশলাগুলোকে খুব ভালোভাবে লাউয়ের খোসার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে লাউয়ের খোসাটা মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিট সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখো আমাদের লাউয়ের খোসাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়ে খোসাটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো আমাদের লাউয়ের খোসা ভাজা কিন্তু একদমই কমপ্লিট। এবার ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা। এই ধনেপাতা দিয়ে আবার আমি খোসাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে দেখলে তো কত সহজেই এই লাউয়ের খোসার রেসিপিটা তৈরি হয়ে গেল। গরম গরম ভাতে 1 বাটি ডাল আর এই যদি লাউয়ের খোসা ভাজা থাকে, তাহলে কিন্তু আর অন্য কিছুর দরকার পড়বে না। তাহলে আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। থ্যাংক ইউ।